হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি তোমাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না, সেই জন্য নতুন নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে চলে আসি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর নতুন নতুন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে চলে এসো, আজকের গল্পে কি হয় দেখা যাক। এসো এসো দিদি ভাই, ওই দেখো, দেখেছো কি মেঘ করেছে, তার মধ্যেই ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছ, দেখেছো তো কি মেঘ করেছে, তার মধ্যেই ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। কই দেখি দেখি ঘুড়িটা কোথায় দেখা যাচ্ছে ঠাম্মি? এইদিকে তো মেঘ করেছে, তাহলে ঘুড়িটি কোন দিকে ঠাম্মি? আমি তো দেখতেই পাচ্ছি না। ওই দেখো দিদি ভাই, কি মেঘ করেছে, দেখেছো তো? হ্যাঁ গো ঠাম্মি, তুমি তো ঠিক কথাই বলেছ, কি মেঘ করেছে। কিন্তু দেখো ঠাম্মি, ওইদিকে আবার একটু একটু রোদ। ওই দেখো, মনে হয় সূর্যটা অস্ত যাচ্ছে। ওই তো ঘুড়ি ওড়াচ্ছে কে যেন, কি ছোট্ট একটা ঘুড়ি। কি ভালো লাগছে গো ঠাম্মি দেখতে। হ্যাঁ দিদি ভাই, অনেক দূরে ওড়াচ্ছে ঘুড়িটা, সেই জন্য এত ছোট দেখাচ্ছে, বুঝলে তো? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম একেবারে ছোট্ট ঘুড়ি মনে হয়। ওই দেখো ঠাম্মি, ওই ছেলেটা মনে হয় রোদের কাছে গিয়ে, মানে সূর্যের কাছে গিয়ে ঘুড়িটা ওড়াচ্ছে। মনে হচ্ছে সূর্য মামার কাছেই চলে যাবে। দেখো, আয় 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 আয়, সূর্যটার কাছে। এ কি, আবার দেখো ঠাম্মি নিয়ে কোথায় চলে গেল। ওরা তো এমন করেই ঘুড়ি ওড়ায় দিদি ভাই, দেখেছো তো কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে। এই দেখো, এদিকে কিন্তু একটুও মেঘ নেই, মেঘটা একদম পরিষ্কার পরিষ্কার। আজকে কি বৃষ্টি হবে ঠাম্মি? বৃষ্টি হলে তাহলে তো ঘুড়িটা ভিজে যাবে, তাহলে ভিজলে ঘুড়িটা উড়বে কি করে ঠাম্মি? আরে না না দিদি ভাই, এইরকম রোদ রোদ আবার মেঘ মেঘ, তাহলে কি আর বৃষ্টি হয় নাকি? বৃষ্টি আর হবে না দিদি ভাই। ও ঠাম্মি ঠাম্মি, এই এত সুন্দর ঘুড়িটা কে বানিয়েছে? আমাকে একটা এমন সুন্দর ঘুড়ি তুমি বানিয়ে দেবে? ও ঠাম্মি ঠাম্মি, ও ঠাম্মি ঠাম্মি, ছেলেটি এত সুন্দর ঘুড়ি কি করে উড়াতে পারে গো? আমাকে একটু শিখিয়ে দেবে ছেলেটি? তুমি তো দেখতেই পাবে না দিদি ভাই, ও কোথার থেকে ওড়াচ্ছে সেটা কি দেখা যাবে বলো? ও তো অনেক দূর থেকে ওড়াচ্ছে, দেখছো না ঘুড়িটি কয়টুকু দেখা যাচ্ছে, তার মানে তো ছেলেটি কাছাকাছি নেই, বুঝলে দিদি ভাই? ও, ও আচ্ছা, ঠিকই বলেছো তুমি ঠাম্মি, সেই জন্যই তো দেখা যাচ্ছে না ছেলেটিকে। দিদি ভাই, দেখেছো তো ঘুড়ি ওড়ানো দেখতে দেখতেই কেমন যেন ঘোর মেঘ করে আসলো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে। চলো দিদি ভাই, বৃষ্টি নামার আগে আগে আমরা ঘরে চলে যাই। হ্যাঁ ঠাম্মি, সে না হয় যাচ্ছি, কিন্তু তুমি তো বললে না তুমি আমাকে একটা ঘুড়ি বানিয়ে দেবে কিনা। বলো না ঠাম্মি, আমাকে একটা ঘুড়ি বানিয়ে দেবে তো? দুদিন পরেই তো তোমার বাবা চলে আসবে দিদি ভাই, তারপর না হয় বাবার সাথেই ঘুড়িটাও বানানো শিখিয়ে নেবে।
সে না হয় বাবা বানিয়ে দেবে ঠাম্মি, কিন্তু তুমি তার আগেই আমাকে একটি ঘুড়ি বানিয়ে দেবে ঠাম্মি। বাবা তো 2 দিন পর আসবে বলেছে, 2 দিনের আগেই আমার ঘুড়ি চাই ঠাম্মি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদিভাই, একবার জেদ ধরলে তোমার আর থামাথামির কোনো নাম নেই। ঠিক আছে, তোমাকে আমি ঠিক একটি ঘুড়ি বানিয়ে দেব, কিন্তু আকাশে উড়াতে পারবে কিনা আমি জানি না। আমি তো কোনোদিন ঘুড়ি ওড়াইনি, আর কোনোদিন ঘুড়ি বানাইও নি, তাই সেই ঘুড়িটা তুমি কিন্তু আকাশে হয়তো ওড়াতে পারবে না। তোমাকে একটি আমি ঘুড়ি বানিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে ঠাম্মি, আকাশে না উড়লো তো কি হলো। ঠিক আছে ঠাম্মি, আকাশে ওড়ার দরকার নেই, তুমি আমাকে একটি ঘুড়ি বানিয়ে দিও, আমি না হয় সেই ঘুড়িটা নিয়েই খেলবো ঠাম্মি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদিভাই, ঠিক আছে, দেবক্ষণ দেবো, ঠিক আছে দেব। চলো তাহলে এবার আমরা নিচে চলে যাই। হ্যাঁ ঠাম্মি, চলো চলো, দেখেছো, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে। চলো চলো, আমাদেরকে আমার মা খুঁজবে। চলো তাড়াতাড়ি, চলো চলো ঠাম্মি, চলো। হ্যাঁ 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 দিদিভাই, এসো এসো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই রকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা, আবার পরের গল্পে তোমাদের সাথে দেখা হবে।